তা হচ্ছে টাকনা নিচে কাপড়। মুসলিম সমাজের 98% বেনামাজি, শুনে রাখেন পরিসংখ্যান। আর 2% যে নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজি, তাদের অধিকাংশই আবার টাকনা নিচে কাপড়ওয়ালা। তাদের মধ্যে কিছু আছে টাকনা নিচে কাপড় রেখেই নামাজ পড়ে, আর কিছু আছে একটু ভদ্র নামাজি, ভদ্র টাকনার নিচেওয়ালা। ওরা মসজিদে ঢোকার সময় কাপড়টাকে মুড়িয়ে নেয়, আর মুড়িয়ে নেওয়ার পরে আল্লাহর সামনে বলছে, আল্লাহ তোর সামনে একটু আদব কায়দার সাথে দাঁড়াই, ইসলামিক লেবাস নিয়ে। আর যখন নিজের কফিলের সামনে, মুদিরের সামনে, আর বসের সামনে, আর যখন রাস্তাঘাটে যায়, তখন টাকনার নিচে কাপড় নিয়ে যায় মহিলাদের মতো। মহিলাদেরকে আল্লাহ বলছেন তোমরা ঢাকো, সেজন্য তারা উঠানো শুরু করেছে। আল্লাহ নাফরমানি, আল্লাহ নাফরমানি শয়তান আনুগত্য করছে। মহিলারা বলছে ঢাকো ঢাকো ঢাকো, বলছে আমরা উঠাবো উঠাবো, উঠাচ্ছে, কাপড় উঠাচ্ছে ওরা যত টাইট করতে পারে, চারিদিকে, এই দিক থেকেও টাইট করছে, ওই দিক থেকেও। আর পুরুষদেরকে বলছে উঠা উঠা, বলছে নামাবো নামাবো, শয়তান আনুগত্য করবো, আল্লাহ তোর নাফরমানি করবো। ঠিক কিনা? শয়তান কিভাবে কামিয়াব হয়ে গেছে। লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু বাদ দিয়ে হে আল্লাহ আদমের সবগুলি সন্তানের শিকড় থেকে উঠিয়ে এদেরকে জাহান্নামে নিয়ে যাবো, সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবো, ইল্লা কালিলা, অল্প কিছু বাদ দিয়ে। ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, আল্লাহ পাক বলছেন সূরা হিজরে যে শয়তানের দাপট কার উপর চলবে? আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লা, যারা শয়তানের সাথে বন্ধুত্ব রাখবে, শয়তানের সাথে মিত্রতার ঘোষণা করবে, শয়তানের আনুগত্য করবে, শয়তানের পিছনে পিছনে যারা চলবে। শয়তানের নাফরমানি করলে আল্লাহর আনুগত্য হয়। আর দুটোই ঠিক রাখবেন, আল্লাহর আনুগত্য, আল্লাহকে মানবো, আর কিছু কিছু ক্ষেত্রে শয়তানকে মানবো। এইভাবে জান্নাতের রাস্তা নয়, মাঝামাঝি রাস্তায় পড়ে আছেন আপনি। হ্যাঁ, শেষ পরিণাম শয়তান গ্রাস করে নেবে, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। তো টাকনার নিচে কাপড় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে জাহান্নামে যাবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যদি কাপড় যায় তাহলে জাহান্নামে যাবে। এখানে অহংকারের কথা বলা হয়নি। আর এক হাদিস রয়েছে সহিহ মুসলিমে, অহংকারের সাথে টাকনার নিচে কাপড় ঝুলায় তাহলে আল্লাহ পাক কিয়ামতের রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাহলে দুটোই শাস্তি রয়েছে। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুটো অপরাধের জন্য দুই রকম শাস্তি। এর মানে এই নয় যে কারো যদি কেউ যদি বলে আমার অহংকার নেই ভাই, এমনি আমি কাপড়টা লম্বা করে তৈরি করছি, তো তাকে আযাব হবে না, এমন কথা নেই, তাকে জাহান্নামে যেতে হবে। কারণ ওই হাদিস অহংকারের কথা নেই। এই জন্য দুটো অন্যায়ের ক্ষেত্রে দুটো শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। দুনিয়ারও ক্ষতি রয়েছে এতে, আখিরাতের ক্ষতি রয়েছে, মনে রাখবেন। আর এই ফাসেক পাপিষ্ট বসগুলিকে রাজি করার জন্য না, আমার ফোরম্যান, সুপারভাইজার, আমার মুদির, ম্যানেজার ইত্যাদি, তারা খারাপ মনে করে, ওপরে টাকার ওপরে কাপড়, তাহলে তুই চরমপন্থী হয়ে গেছিস, তুই মৌলবাদী হয়ে গেছিস, তুই কট্টরপন্থী হয়ে গেছিস। আরে আল্লাহকে রাজি করেন, এই ফাসেকগুলোকে রাজি করিয়েন না। আল্লাহকে রাজি করেন, ফাসেকগুলিকে আল্লাহ পাক সামলিয়ে নেবেন আল্লাহ পাকের কুদরতে। আর এই ফাসেক পাপিষ্টগুলোকে রাজি করবেন, তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, কোনো কুল কিনারা পাবেন না, কুলহারা হয়ে যাবেন। তারপরে বড় পাপ 3 নম্বর, এর আগে যেগুলো উল্লেখ করে সংক্ষেপে যেগুলো উল্লেখ করেছে সেগুলি 3 নম্বর হচ্ছে দাড়ি মুন্ডন করা। দাড়ি মুন্ডন করা, সব সময় মুন্ডন করছেন। আমার শেখ জাকারিয়া সাহেব, যে তবলিগ জামাতের বড় আলেম, তার এই কথাটি, তার একটা দাড়ির উপরে একটা কিতাব আছে, খুব পছন্দ লেগেছে। তিনি লিখেছেন তার এই দাড়ির গুরুত্বের কিতাবটিতে যে অনেক গুনাহ আছে যেগুলি মানুষ মাঝে মধ্যে করে, তাই না? মাঝে মধ্যে করে, যতক্ষণ গুনাহ করলো ততক্ষণ সেই গুনাহটি হলো। যেমন একটা লোক মিথ্যা কথা বললো, 5 সেকেন্ড মিথ্যা বা 10 সেকেন্ড মিথ্যা কথা বললো, ওই 10 সেকেন্ডই গুনাহ করলো, তারপর তার গুনাহতে নেই, তাই না? কিন্তু যে ব্যক্তি দাড়ি মুন্ডন করে, সে সবসময় মুন্ডন হয়ে আছে, মুন্ডন করে সপ্তাহে একদিন, কিন্তু সবসময় মুন্ডন হয়ে আছে, তাহলে তো তার দাড়ি নেই। কন্টিনিউ সে নাফরমান, তাহলে সবসময় নাফরমানে আছে, সবসময় সে নাফরমান, গুনার অবস্থায় সবসময় সে রয়েছে। অন্যান্য গুনাহ আর দাড়ি মুন্ডনের গুনায় পার্থক্য। জামাত ছেড়ে নামাজ পড়া, وانتشت روحي وصار الدمع يجري